ভগবান বলতেছে যে আমি কাকে রাজ্যভার দেই, এই রাজ্যভার চালাবার তো পাচ্ছি না। তো যম তখন ধ্যানে বসিয়ে আসলে তখন সন্ন্যাস অবস্থায়। তো ভগবান ওই ধ্যান অবস্থায় আসি গেল, বলতেছে ভগবান, হে যম, তোমার ধ্যানে অতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আশীর্বাদ করতে এলাম। ধরো আশীর্বাদ, তুমি রাজ্যের ভূপতি হও। যম তখন বলেছে, প্রভু আমার দ্বারা এটা হবে না। কোথায় পাবো আমি রাজধানী, কোথায় পাবো রাজ সিংহাসন, কোথায় পাবো রাজভরণ? তাহলে না, তার জন্য চিন্তা করো না, তোমার এটা রাজ্যভার চালাইতেই হবে। তখন বিশ্বকর্মাকে ডাকিয়া বলে, ওরে বিশ্বকর্মা, তুমি একটা তাড়াতাড়ি রাজপুরী তৈরি করে দাও। তখন যমকে হস্ত ধরি, তখন সিংহাসনে বসে তুমি এখন চালাইবে। আর বলতেছে, এই যে চিত্রগুপ্ত দুইজন থাকে তোমার দেওয়ান, সে দাঁড়ের কথা বলবে, আর বৃহস্পতি গুরুদেব মানে নিত্য ওজন করিবে পাপ পুণ্য। তো এইদিকে যম বলতেছে, হে চিত্রগুপ্ত, দেখো দেওয়ান, এই রাজ্য দিলে আমার প্রভু ভগবান, দেখো অগ্নি কার মৃত্যু আছে। ওহে চিত্রগুপ্ত, দেখো দেওয়ান, এই আইন খুলে এই যে রাজত্ব দিল যে আমার প্রভু ভগবান, এখন অগ্নি কার মৃত্যু আছে। মানে মহারাজ, শ্রীনগরে আছে জীবনচন্দ্র রায়, তার মৃত্যু হবে এই সপ্তাহের মধ্যে। তাহলে তাই আমার করতে হবে। ওরে দূত, আমার সাক্ষাতে দাঁড়াও। দূত আসিয়া বলে, যে কে মহারাজ, কার নামে হয়েছে হুকুম, কহ মহারাজ, শীঘ্র শীঘ্র সেই কাজ করিব মহারাজ। ওরে দূত, যাও শ্রীনগর দেশ বইলে চলে যাও রে দূত, শ্রীনগরে আছে জীবনচন্দ্র রায়, আজই তার মৃত্যুদিন জানিবে নিশ্চয়, ছলে বলে কৌশলে আনিবি আমার জামলায়। ওরে দূত, সে জ্ঞানী রাজা যেন দুঃখ নাহি পায়। তখন আনিবার যা গেল, তো তার আগে ওই দেশে হরির নাম শ্রবণ হচ্ছে। ওই তখন দূত গেল ঘুরি আসে, ওরে দূত, তোরা জীবনকে আনিবি এখনো ভুবন, শুধু হস্তে ফিরিয়ে এলি কেন রে দূত? কারণ মহারাজ, হরির নাম যে স্থানেতে হয়, থাক অন্যের কথা সমন পালায়। তখন ওই রোগশোক দিয়া মানে পাঠে দিলে রাজ্যে, ওই রোগশোকও আর পাত্তা পাই না। তখন বলতেছে, ওরে মন্ত্রীগণ, এখন কিভাবে এই জীবনকে আনিব এখনো ভুবন? তখন বলতেছে, প্রভু তুমি নিদ্রালিকে ডাকো, নিদ্রা দিয়া যখন পুরী করিবে চৈতন্য, ওই অবসরে তখন করিবে বন্ধন। তখন নিদ্রালি এসে নিদ্রা দিল, তার পাশে দূতগণ নিয়ে বন্ধন করিল। বন্ধন করে আনিয়া তখন বলতেছে, রে জীবনচন্দ্র, তুমি এক দণ্ড অপেক্ষা করো, বৈতরণীর কুলে 3 দণ্ডে জানিয়েছি তুমি কৃষি উদ্ধার পাবে, মানে বৈতরণীতে কৃষি উদ্ধার পাবে।